আপনি জানেন যে 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে, এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। উপদেষ্টা পরিষদ হচ্ছে রেভলিউশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে, তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণের ডিসিশন, তারা তো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছে। যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস, এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। এটা এমন কিছু না, আপনি যে কোনো বিষয় তো একটা সমালোচনা হতেই পারে, এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে, আমরা কিন্তু বলেছি ঠিক না, একটা হচ্ছে যে কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমরা কতটুকু ইমপ্রুভ করলাম সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। আর আপনি আবার বলি এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এর আগেও 2 দফা হয়েছে,